হ্যালো বন্ধুরা, নিধি বিসি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো পুজোটা দিয়ে দিই, দেখো তোমরা আমি কীভাবে পুজো দিচ্ছি। তো আমি মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজো দিচ্ছি, কি করছি, সবই দেখো। এই চলে এসেছি মন্দিরে। আমার এখানে আছে লক্ষ্মীনারায়ণ, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, বাবা লোকনাথ, ভোলেনাথ। এদিকে আমাদের একটা বাড়ির ঠাকুর। তো পুজোর জন্য কি কি লাগে সামগ্রিক সব নিয়ে নিয়েছি। এখানে ফুল আছে, বেলপাতা আছে, দুব্বা ঘাস আছে, পুষ্পপাতা আছে, ফল আছে, দুধ, জল, যা কিছু লাগে সব নিয়ে নিয়েছি আমি। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখন ধূপ ধুনা জ্বালাবো, ধূপ দিব। যাই হোক, তোমরা দেখতে থাকো। এই যে আমি পুজো দিচ্ছি, দেখো তোমরা আমি কীভাবে পুজো দিচ্ছি। আসলে ক্যামেরাটা রাখার জায়গা নেই, কোথায় রাখবো, যার জন্য ফটোটা ভিডিওগুলো কীরকম আসছে। এখন নেক্সট টাইমে যখন দিব তখন একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখো, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। আমি সিঁদুর দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল। এখন আমি পান আর সুপারি দিব বাবার চরণে। একটু ফুল বেলপাতা দিয়ে নিয়ে নিলাম, বেলপাতা দিচ্ছি। ফুল দিয়ে দিলাম, ধুতুরা ফুল। এবার বাবার মাথায় জল দিব। হয়ে গেছে। পূজা আমি দিয়ে দিচ্ছি। আসলে জল ঢালার ভিডিওটা আসেনি, আমি এডিটিং করতে গেছি তো কেটে গেছে ওই জিনিসটা। আমি কাটতে গেছি, আসলে ভিডিওটা অতিরিক্ত লং হয়ে গেছিলো, তো আমি ভাবছি একটু ছোট করে দিই। তো ছোট তো হয়নি, মেন জিনিসটাই কেটে পড়েছে। তো যাই হোক, নেক্সট টাইমে ভালো মতো দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। পুজো হয়ে গেল আমার, প্রণাম করছি। তারপরে আমার বাড়ির পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি যাব হচ্ছে, পাশে একটা মন্দির আছে মা কালীর, এখানে পুজো দিব। তার সাথে সাথে ভোলেনাথের মাথায় ওখানে জল দিব। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করবে না খারাপ। আমি এই ভিডিওগুলো দিচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করবে, কারণ আমি নতুন। তোমরা একটু সাপোর্ট করলে আমিও একটু আগ্রহী হব ভিডিও দেওয়ার, আরও নতুন নতুন করে দিব। যাই হোক, এখনও তো ভালো মতো পারছি না
শিখতেছি কাজগুলো, তো তোমরা একটু সাহায্য করলে অবশ্যই আমি পারবো। আর এটা জানি কোনো কাজই ছোটো না। আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার। অনেকে অনেক খারাপ মন্তব্য করবে, তো প্লিজ তোমরা কেউ খারাপ মনে করবে না। তো ভিডিওটা আমার বেশিক্ষণ নেই। চলে এসেছি আমি পাশে একটা মন্দিরে পুজো দিতে। প্রথমে ভোলেনাথের মাথায় জল দিব, তারপরে মা কালীকে প্রণাম করব, একটু ফুল জল দিব। এই দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই শ্রাবণ মাসে ভোলেনাথের আশীর্বাদে যাই হোক মোটামুটি ভালোই কেটেছে। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, ভোলেনাথের কাছে, যে এইভাবেই যাতে ভালোভাবে কাটে সাংসারিক জীবন। আর হচ্ছে আমার যাই হোক বাড়িতে মোটামুটি সবাই ভালোই আছে। আরও ভাবে যাতে ভালো মতো থাকি, এটাই প্রার্থনা। আর ভোলানাথ যাতে সবাইকে ভালো রাখে। এটা আমার মেয়ে। মেয়ে বলছে যে মা আমি তোমার সাথে আমিও বাবার মাথায় জল দেবো। হ্যাঁ অবশ্যই দাও, ভালো। মেয়ে মানুষ তো একটু একটু সব কাজই শিখতে লাগে, পুজো থেকে শুরু। যদিও সময় পায় না, সকাল হলেও স্কুলে যায়, শুধু রবিবারটা ছাড়া বাড়িতে সব সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই ও বাইরে থাকে। স্কুলে যায় সকাল সকাল, আসে 3টার দিকে, আবার স্কুল থেকে এসে স্নান করে টোরে ফ্রেশ হয়ে আবার টিউশনির উদ্দেশ্যে রওনা হয়। যার জন্য ওকে বেশি চাপ দিতে পারি না আমি। যতটুকু নিজের ইচ্ছায় করে ততটুকুই বেটার। তো যাই হোক, আমার মেয়েরও পুজো দেওয়া হয়ে গেল। এটা আমার মেয়ে, ওকে দিয়েছি ভিডিওটা শ্যুট করতে, ও কীভাবে করেছে কি বলবো আর। এই যে আমি মায়ের মন্দিরে ঢুকে গেছি, এখন মাকে আরতি করে প্রণাম করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা বেশি নাই আর। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই মন্দির একটা, মা কালীর। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো টাটা, বাই বাই।